হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে কিন্তু বৃষ্টি হইতেছে, আর এই বৃষ্টি কিন্তু অনেক ভালো লাগতেছিল। তো সকালবেলা উঠে কিছুক্ষণ বারান্দায় বসেছিলাম, এরপরে আসছি আমার শাশুড়ি মায়ের হাতের এই যে চাল আর গম ভাজা নিয়ে বসছি, আর সাথে একটু চা বানাই নিয়েছিলাম। অনেক দিন পর এই যে গম ভাজা খাইতেছি চাল ভাজার সাথে। কালকে রাত্রেই সে ভাইজা রাখছিল, তো আজকে আবার সকালে আমি এগুলা চা দিয়ে খাইতেছি। এরপর খাওয়া দাওয়া করে আসছি যে কিছু একটু রান্না বান্না করব, যেহেতু বাইরে অনেক বৃষ্টি হইতেছে। তো ভাবলাম আজকে কিছু ভর্তা বানাই। অনেকদিন যাবত ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু অলসতার কারণে আর ভর্তা বানাই না। তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো ভাবলাম যে আজকে বানাই, কষ্টটা একটু কম হবে। রান্নাঘরে বসে আসলে ভর্তা বানানোটা একটু কষ্টকরই, যার জন্য এতদিন আর গরমের মধ্যে বানাই নাই। আর আমাদের বাসায় না সবার পছন্দ প্রায় সেম সেম, আমরা সবাই প্রায় এক ধরনের খাবারই পছন্দ করি। এই যেমন ভর্তা বানালে বাসার সবাই পছন্দ করে, ভর্তা বানালে অন্য আর কিছুই লাগে না তাদের খাওয়ার জন্য। এক আইটেমের ভর্তা যদি বানাই, ওই দিন ওই ভর্তা দিয়েই সবাই ভাত খেয়ে নিতে পারবে, তাদের আর কিছুই দরকার হবে না। তো আজকে এখানে সবকিছু ভাজাভাজি করে নিতেছিলাম। পটলের ঝাল ভর্তা বানাবো আর শুটকি ভর্তা বানাবো। তো সবকিছু ভেজে নিছি, আর মরিচটা একটু বেশি পরিমাণেই ভাজছি, কারণ শুকনা মরিচটা দেখা যায় সকালবেলা ভাত দিয়েও খাওয়া হয়। তো এখন এখানে আমি মরিচগুলোকে গুঁড়া করে তারপরে রেখে দিছি। আস্তে আস্তে রাখলে দেখা যায় যে কিছুদিন থাকলে তারপরে নরম হয়ে যায়, যার কারণে আর খেতে ভাল লাগে না। তো একবার আর কি গুঁড়া করে রেখে দিছি। এরপর এখানে আবার এই যে তরকারিও আসিল একটু, সেটাও বসাই দিছি। আর অন্যদিকে পটলের ছালটা ভর্তা বানাই নিতেছিলাম। এখানে আজকে আবার এই যে মিক্স সবজি রান্না করতেছি, 2-3 ধরনের সবজি একসাথে করে তারপরে রান্না করতেছি। ওই দিন রান্না করছিলাম, খেতে নাকি মজা হয়েছে, যার জন্য আজকে আবার রান্না করলাম। এরপরে এই তরকারিটা হয়ে যাওয়ার পরে এই যে ভর্তাগুলাও বানাই নিছি। এখানে আলু ভর্তা, শুটকি ভর্তা আর পটলের ছাল ভর্তা। তো সবকিছু বানাইয়ে নিয়ে তারপরে দুপুরে গোসল করে নামাজ পড়ে এরপরে খাইতে বসছি। আর ভর্তা দিয়ে ভাত খাইতে যে কি মজা, সেটা তো শুধু যারা ভর্তা প্রেমিক তারাই বুঝবে। তো যাই হোক, এরপর দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর আমার মেয়ে দিছি এক ঘুম। আর ঘুম থেকে উঠে দেখি বাইরে একদম ঝুম বৃষ্টি হইতেছে, চারদিকে একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। আর এত পরিমাণে বৃষ্টি দেখা তো মনটা অনেক বেশি ভালো লাগতেছিল, আর মন চাচ্ছিল ফুচকা অথবা চটপটি খাই। কিন্তু এই বৃষ্টির মধ্যে কে বাইরে যাবে, কাকে পাঠিয়ে আনবো, যার কারণে আর কি ফুচকা আর চটপটি খাওয়া হয় না। পরে ওইটা বাদ দিয়ে ভাবলাম যে বাসায় কিছু বানাই। তারপরেই তো এখানে যে পপকর্ন সিঙ্গারাগুলো বানাইয়ে নিছি। এই যে কিছুদিন যাবত ফেসবুকে দেখতেছিলাম যে মানুষ বানাইতেছে, তো ভাবলাম আমিও এইটাই বানাই আজকে। আর আমি কিন্তু এই প্রথমবার এইটা বানাইছি, প্রথমবার বানানোতেই যে এত সুন্দর হবে সেটা আমি কখনোই ভাবতে পারি নাই। এরপর একটা ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে তারপর সেটাকে ভালোভাবে গরম করে এটাকে মিডিয়াম হিটে ভেজে নিব। আর এইটা খাইতে যে এত মজা হয়েছিল কি আর বলবো। আর আমার বাসার তো মোটামুটি সবাই এইসব ভাজা পোড়া পছন্দ করে, তো আমাদের জন্য আর কি ভালোই হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।